নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ইমিউনিটি বাড়ানোর কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি 4টি মেডিসিনের সহযোগিতায় খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। এবং এই মেডিসিনটি তৈরি করার পর আপনি যদি রেগুলারলি কিছুদিন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ইমিউনিটি কিন্তু গ্রোথ হবে, ইমিউনিটি বাড়বে। দেখা যায় যদি আপনি বিভিন্ন কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন, আপনার হজম শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, সারাদিন কাজ করার পর রাত্রেবেলায় আপনার মনে হচ্ছে যেন শরীরটা আর চলছে না, হাত পা কামড়াচ্ছে, মনে হচ্ছে মাথা ব্যথা করছে, আপনি মনে হচ্ছে আপনার শরীরের মধ্যে যেন মনে হচ্ছে চার্জ নেই, চার্জ ফুরিয়ে গেছে। তো এই সমস্যাটি আপনার ইমিউনিটি কমে যাওয়ার কারণে হতে পারে। তো এই কম্বিনেশনটি যদি আপনি ব্যবহার করেন, এক্ষেত্রে আপনার ইমিউনিটি বাড়বে। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে বা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বর্তমানে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য ছোটাছুটি করতে হয় আমাদের নারী পুরুষ উভয়কেই। আমাদের পরিবার পরিচালনার জন্য নারী পুরুষ উভয়কেই বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকতে হয়। কর্মসংস্থানের জন্য বিভিন্ন ক্ষেত্রে ছুটে বেড়াতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। তো এই কাজ করতে গিয়ে দেখা যায় আমরা যথাযথভাবে নিউট্রিশন সমৃদ্ধ খাবার খাই না। এছাড়াও বর্তমানে আমরা বিভিন্ন স্ট্রিট ফুড বেশি খেয়ে থাকি, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, যার মধ্যে নিউট্রিশন ভ্যালু কিন্তু জিরো। তো এই খাবারগুলো যদি আমরা কন্টিনিউ খাই, আমাদের শরীর যদি যথাযথ নিউট্রিশন যথাসময়ে ঠিকঠাকভাবে না পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি লো হয়। অর্থাৎ যে কাজ করার জন্য যে শক্তি, এনার্জি এবং যে মিনারেল বা অন্যান্য যে সামগ্রী যা আমাদের কোষকলার প্রয়োজন হয়, সেগুলো পাই না। তখন আমাদের শরীর কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি লো হয়। এই ইমিউনিটি লো হলেই আপনার শরীরের মধ্যে যে ডিফেন্স সিস্টেম আছে, সেই ডিফেন্স সিস্টেম কিন্তু খুবই অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে সহজেই কিন্তু রেসপন্স করে। এই ক্ষেত্রে এই ইমিউনিটি সেলগুলি যদি ওভার রিয়াক্টেড হয়, সেক্ষেত্রে তৈরি হবে আপনার অ্যালার্জি। তাহলে আপনার ইমিউনিটিকে যথাযথ রাখা কিন্তু খুব জরুরি। এই ইমিউনিটি যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনি খুব ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। তো অনেকে দেখা যায় যে অফিস থেকে ফেরার পরে বা কর্মস্থান থেকে যখন বাড়িতে ফেরেন, বাড়ি ফেরার পর তার শরীরটা মনে হচ্ছে আর চলছে না, মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়ছেন। এই সমস্যার সমাধানের জন্য আপনি বিভিন্ন ভিটামিন খাচ্ছেন, কিন্তু সেই ভিটামিন খেয়ে আপনার সমস্যাটা কিন্তু কমছে না। তো আর দেখা যাচ্ছে যে আপনি যখন রেস্টে যাচ্ছেন বা কোনো কাজ করছেন বাড়ি এসে সন্ধ্যাবেলা, তখন মনে হচ্ছে আপনার শরীরের সমস্ত শক্তি শেষ এবং আপনার শরীরের মধ্যে একটা ব্যথা, কামড়ানি, একটা অসাড়তা চলে এসছে। তো এই ধরনের সমস্যা আপনার ইমিউনিটি লো জনিত কারণেও কিন্তু হতে পারে। তো আজকে যে কম্বিনেশনটির কথা বলছি, এই কম্বিনেশনে যে 4টি মেডিসিন আছে, এই 4টি মেডিসিন আপনার এই ধরনের সমস্যাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই কম্বিনেশনটি আপনি যদি রেগুলার কিছুদিন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি খুব সুন্দর এর রেজাল্ট পাবেন এবং আপনার এই সমস্যাগুলোকে ধীরে ধীরে কভার করবে। আর এই যে ধরনের সমস্যাগুলো আসছে, সেগুলো আর হবে না। এই কম্বিনেশনটি করবেন 4টি মেডিসিনের সহযোগিতায়। প্রথম যে মেডিসিনটি নেবেন সেটি হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে নেবেন। এই মেডিসিনটি আপনি 10 ml নেবেন। এই অশ্বগন্ধা আমাদের শরীরে একটা এনার্জি বুস্টারের মতো কাজ করে। এর পাশাপাশি আমাদের যে মাসেল আছে, সেই মাসেলের নিউট্রিশন যোগায়। আমাদের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টের যে ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনকে প্রতিহত করে। তাহলে এই যে অশ্বগন্ধা যখন আপনি সেবন করবেন, তখন দেখবেন যে আপনার শরীরের মধ্যে একটা এনার্জি ফিরে আসছে। মাসল যদি আপনার মজবুত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কর্মক্ষমতা সেটি কমে যায়। এই কর্মক্ষমতা কমে গেলে আপনার শরীরের যে পাওয়ার সেটি আর আসে না। তো এই অশ্বগন্ধা সেই জিনিসগুলো কভার করে। পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো ড্যামিয়ানা। এই মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। এই ড্যামিয়ানা কিন্তু মানসিক এবং শারীরিক
দুই দুর্বলতার ক্ষেত্রে কাজ করে। যখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনি উইক, আপনার মনে হচ্ছে কিছু কাজ করার পর বা ভারী কিছু কাজ করার পর মনে হচ্ছে হাতের বাহুতে যেন আর শক্তি নেই। বেশি হাঁটা চলা করার পর, দৌড়াদৌড়ি করার পর দেখা যাচ্ছে আপনার পায়ের কাপ মাসল টেনে ধরছে, মনে হচ্ছে পায়ে আর কোনো শক্তি নাই, অর্থাৎ একটা অত্যধিক দুর্বলতা অনুভূত হয়। তো এই রকম সমস্যা কভার করে আপনার ড্যামিয়ানা। এই ড্যামিয়ানা সেবন করলে আপনার ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু ফিরে আসে। এর পাশাপাশি আপনার ইউরিনে যদি কোনো সমস্যা থাকে বা আপনার যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে কোনো সমস্যা থাকে, সেটিও কিন্তু এই ড্যামিয়ানা মেডিসিনটি কভার করে, অর্থাৎ মেন পাওয়ারকে বাড়ায়। তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকরী। পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো অ্যাভেনা স্যাটাইভা। যখন আপনার ইমিউনিটি লো হবে তখন আপনার যে নার্ভাস সিস্টেম সেটিও কিন্তু উইক হবে এবং তার যে কর্মক্ষমতা সেটিও কমে যাবে। সেই কারণে দেখা যাবে যে আপনার একটা ঘুমের সমস্যা হবে, আপনার কোনো কিছু চিন্তা করতে গেলে আপনি ঘাবড়ে যাবেন, কোনো কিছু চাপ নিতে পারবেন না, ভয় পাবেন অনেক কাজে, কনফিডেন্স লেভেল কিন্তু আপনার হারিয়ে যেতে থাকবে। তো এই সমস্যাগুলো কভার করবে আপনার অ্যাভেনা স্যাটাইভা। তো এই অ্যাভেনা স্যাটাইভা মেডিসিনটি আপনি 10 ml নেবেন মাদার টিনচার ফর্মে। এবং লাস্ট যে মেডিসিনটি নেবেন সেটি হলো অ্যাম্বালিকা। এই অ্যাম্বালিকা মেডিসিনটি আপনার আমলা দিয়ে তৈরি হয়েছে, তাই আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এই ভিটামিন সি আমাদের ইমিউনিটি বাড়াতে কিন্তু খুব সহায়তা করে। তো এই অ্যাম্বালিকা মেডিসিনটি আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে এবং আপনার শরীরের মধ্যে যে সমস্ত ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ করবে এবং এই ঘাটতিগুলো যখন আপনার পূরণ হবে তখন অটোমেটিকলি আপনার ইমিউনিটি কিন্তু বুস্ট হবে। এইভাবে এই মেডিসিনগুলো কাজ করে। 4টি মেডিসিন আপনি হোমিওপ্যাথিক দোকান থেকে কিনে আনবেন এবং এই হোমিওপ্যাথিক দোকানেই শিশি পাওয়া যায় 100 ml বা 60 ml। তো এই শিশি নিয়ে এসে আপনি এই 4টি মেডিসিন 10 ml করে মাদার টিনচার ফর্মে নেবেন। নেওয়ার পর হালকা শেক করে নিয়ে আপনি আপনার এই ইমিউনিটি বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন লং টাইমের জন্য, দিনে একবার দুপুরবেলা খাওয়ার আধ ঘন্টা পরে। যারা অফিসে যাচ্ছেন বা বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছেন তারা ব্যবহার করবেন আপনি যে সকালে যে ভারী খাবারটা খাচ্ছেন তার পরে 5 মিনিট বা 10 মিনিট পরে আপনি খাবেন এবং দিনে একবার খাবেন। 20 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে আপনি খেয়ে নেবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে আপনি এটি দিতে পারেন। 10 বছরের নিচের বাচ্চারা এটি খাবেন না, 10 বছরের ওপরের বাচ্চাদের বেশি দিনের জন্য নয়, মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের জন্য আপনি দিতে পারেন। তো এই মেডিসিনটি এইভাবে কাজ করে এবং আপনার ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে এবং আপনার কাজেও লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।